তারপরে শুরু হয়ে গেল সকালকার কাজকর্ম। দেখতে পারো হয়তো আমার মুখের ভিডিওটা আসেনি, কারণ জানি না কেন ঠিক মতো হয়তো স্ট্যান্ডটা আমার রাখা হয়নি, সেই জন্য সকাল সকাল চলে আসলাম, সকালের কাজ শুরু করে দিলাম। এই যে কিছু কিছু জামা কাপড় থাকে, তোমাদের কালকে বলেছিলাম যে আমার মেয়ের ছিল নিমন্ত্রণ, তার বাবার সাথে গেছিল খেতে। জামার মধ্যে একটু পরে এসছে, সেই জামা কাপড় আরও কিছু জামা কাপড় কাচার ছিল, সেই জন্য সেই জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম, পরে কেচে নিব। সব কাজ হয়ে গেলে স্নান করার আগে আগে আমি কেচে মেলে দিই। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আমি এই যে সার্ফে গুলে এখন আমি সব জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। এই আস্তে আস্তে টুকটাক কাজ করি, আস্তে আস্তে এক একটা ক্লিপ হয়তো তোলা হয়, এক একটা ক্লিপ হয়তো তোলা হয় না। সেই জন্য বুঝতেই পারছো, সংসারের চাপ থাকলে সবসময় ফোন ক্যামেরা এগুলো নিয়ে তো ঘোরা সম্ভব না। ওই জন্য যতটা পারি ততটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর আমাদের যেহেতু গ্রামের বাড়ি আর বাড়িটা ইনকমপ্লিট, সেই জন্য কলপাটটা বাড়ির পেছনের দিকে খোলার মধ্যে, শুধু কলপাড়ের সামনেটা পাকানো আছে। এটাই কাপড় টাপড় কাচতে বাসন টাসন ধুতে আমার কোনো অসুবিধা হয় না। দিয়ে দেবো। পুজো করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে বলো? আমার কিন্তু ঠাকুর সবসময় প্রিয়। ছোট থেকেই আমি ঠাকুর খুব ভালোবাসি, সেই জন্য আমি ঠাকুরকে সবসময় সাজাতে ভালোবাসি। ওই জন্য আমার পুজো করতে অনেকক্ষণ লাগে, তাই আমি সব কাজ সেরে তারপর পুজো করতে আসি। এই যে চলে আসলাম পুজো করতে। এটা হচ্ছে নিত্যদিনের কাজ, মেয়ে ছেলের নিত্যদিনের কাজ হচ্ছে কাজ করো, সকালে উঠে স্নান করো, পুজো করো, রান্না করো, দুপুরে খাওয়া দাওয়া করাও, আবার সেই রাতের জন্য রান্না করো। কাজ কখনো শেষ হয় না। তাই এই যে দেখতে পারো পুজোর জোগাড় চলছে, এখানে পুজো করে নিব আমি। তোমরা আমার সাথে সাথে এই ভিডিওটি দেখতে থাকো, আসছি একটু পরে। পুজো আমার হয়ে গেছে, এবার চলে আসলাম সিঁদুর ঠেকাতে, তারপরে স্কিন কেয়ার রুটিন করতে। বুঝতে পারছো অনেকদিন ধরে স্কিনের প্রতি খেয়াল রাখা হয় না, যত্ন নেওয়া হয় না, তাই আজকে অনেকদিন পর আবার ক্রিম ব্যবহার করছি। সময় হয়ে ওঠে না যে করব। আর আমি একটু নিজের প্রতি যত্ন খুব কমই নিই। আমার কি জানি কেন খুব একটা সাজতে গুছতে ভালো লাগে না, কিন্তু একদম না করলেও তো হয় না। আজকাল যা সময়, সব খাবারেই ভেজাল। সব খাবার তো আর রিয়াল ফ্রুট আগের মতো নয়, যেমন ছিল মা বাবাদের যুগে, সেরকম তো আর এখন নয়। সেই জন্য মানুষের খেয়ে ক্ষতিও হয়। তাই এই স্কিনের জন্য কিছু প্রোডাক্ট নিয়েছি আমি, সেই প্রোডাক্টগুলো ব্যবহার করে নিচ্ছি। এখন ঢেকে নেব সিঁদুর। তারপরে দেখতে পারবে যে আমাদের জমি থেকে আলু তুলে আনা হয়েছে, সে আলুগুলো দিব রোদ্রে। আমি আর আমার হাজবেন্ড মিলে সব আলুগুলো রোদ্রে দিয়েছিলাম। বলো, হ্যালো বন্ধুরা, আমি রান্না করছি।
করছি পনির তরকারি, মুগের ডাল, ঢেঁড়স চচ্চড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা আর টমেটোর চাটনি। এই যে একটু আগে বললাম তোমাদের যে আলুগুলো দিব রোদ্রে, এই যে দেখতে পারো আলু, আদা এগুলো সব রোদ্রে দেওয়া হয়েছে। আদাগুলো নিয়ে এসছে হাট থেকে। আমাদের এখানে মঙ্গলবার দিন বালুপুর বলে এক জায়গায় হাট হয়, সেই হাট থেকে আদাগুলো নিয়ে এসছে জমিতে লাগাবে বলে, সেগুলোই দেওয়া হয়েছে রোদ্রে। আর খুব বাতাস চলছিল, সেই জন্য হালকা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বোঝা যাচ্ছে কিনা। আর আমার দিদা করছে রান্না। তোমাদেরকে তো বললেই কী কী রেসিপি হচ্ছে। এই যে টমেটোর চাটনি এখন করছে, আর এদিকে হয়ে গেছে ভাত, ঢেঁড়স চচ্চড়ি, পনির আলুর তরকারি। আর এই যে হচ্ছে এক ভাস্তা, সে দুটি পরে এসছে আমাদের কাছে ফুল নিতে। দেখো তো বন্ধুরা, এই বাচ্চা ভাস্তাটিকে কেমন লাগছে তোমাদের। সে নিজে নিজে দুটি পরে এসছে এবং সে এইটুকু বয়স থেকে পুজো করতে খুব ভালোবাসে। বাবার মতো কাকুর মতো ও গান গাওয়ার চেষ্টা করে, ঠাকুরের পুজো করার চেষ্টা করে। বাচ্চাদের ভিতরে ঠাকুর নিয়ে ভক্তি থাকা খুব প্রয়োজন আজকালকার দিনে। আজকে দুপুরে আমার মেয়ে ভাত এক দানা খায়নি, সেই জন্য এই যে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে দুধ কর্নফ্লেক্স নিয়ে এসেছি, কিন্তু তাও খাবে না। এই দেখো রাগ করে শুয়ে আছে, বলছে আমি খাবো না। তারপরে চলে আসলাম সন্ধ্যা প্রদীপ দিতে। এই যে আমার ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, বলবে কেমন হয়েছে। আমি মা মনসার খুব ভক্ত, ওই জন্য আমার বাড়িতে মা মনসা আমি রেখেছি। সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখালাম আর আমার আর দিদার জন্য চা করলাম। আমার বর বাড়িতে ছিল না। তারপর মেয়েকে পড়তে বসালাম। এখন দেখতে পাচ্ছ আমার মেয়ে পড়তে বসেছে, আর এই যে বই বের করবে নিয়ে নিজে, তারপরে পড়াশোনা করবে। দেখতে থাকো। রাত্রেবেলা চলে আসলাম এই স্কিন কেয়ার রুটিন করতে। দেখতে পারো আস্তে আস্তে স্কিন কেয়ার রুটিন করছি, কিন্তু আমার রুটিন বলা ভুল হবে, কারণ আমি রুটিন অনুযায়ী কিছুই করি না। একদিন লাগাই একদিন ভুলে যাই, সেই জন্য। তবে না করলেও হয় না, আজকে মনে হলো বন্ধুদের সাথে শেয়ার করে নিই, সেই জন্য ক্যামেরাটা অন করে নিয়েছি আর শেয়ার করে নিচ্ছি। দেখো আমি কী কী লাগাচ্ছি। মুখের মধ্যে টোনার, নাইট ক্রিম, তারপর একটা চোখে, যেহেতু আমার ডার্ক সার্কেল প্রচুর, সেই জন্য একটা ওষুধ নিয়ে এসেছি, সেই ওষুধটা লাগিয়ে নেব। দেখতে থাকো।
দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট সকলকে। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ওকে, বাই।